নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো আজকে আমি যে কাজটি করব বা যে কাজটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কি গাছের উপর ওয়ারিং কাজকে শেপ দেওয়া বা আকার দেওয়া। তো এর আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি বা আপনাদের বলেছি যে শীতের মধ্যে সেরকম কোনো কাজ করা যায় না বা কাজ না করাটাই ভালো। তো যেসব কাজগুলো করা যায় তার মধ্যে এটা একটা। তো যাই হোক বন্ধু, গাছটিকে আজকে আমি ওয়ারিং করে শেপ দেবো, আকার দেবো। তার জন্য গাছে আমি ডিফরেশন করে নিচ্ছি বা পাতাগুলোকে ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে ছেঁটে বাদ দিচ্ছি এই কারণে যাতে করে গাছটিকে আমার ওয়ারিং করতে সুবিধা হয়। ব্রাঞ্চগুলোকে আমি ঠিকমতো প্লেস করতে পারি বা জায়গা মতো রাখতে পারি। তো এই সময় এই যে ডিফরেশন বা প্রুনিং, ট্রিমিং এগুলো করা যেতেই পারে বন্ধুরা, হালকাভাবে গাছের পাতা ছাঁটাই। তবে গাছের ব্রাঞ্চ বা ডাল ছাঁটাই বা শিকড় ছাঁটাই বা গাছকে প্রতিস্থাপন না করাটাই ভালো। কারণ কি বন্ধুরা, এ সময় গাছ নিদ্রায় যায়। আর কয়েকদিন পর গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে। তো সেই সময় গাছ আর গ্রো করবে না। তো সেই জন্য আমি বলে থাকি যে গাছের উপর শীতের মধ্যে সেরকম কাজ না করাটাই ভালো। তবে যেসব কাজগুলো করা যায় বন্ধুরা, সেসব জিনিসগুলো অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেরকম এটা একটা কাজ যে গাছকে ওয়ারিং করে বা গাছের মধ্যে তার জড়িয়ে গাছের শেপ বা লুকটাকে পরিবর্তন করা যেতে পারে। এই ধরনের কাজগুলো করা যেতে পারে বন্ধুরা। আর যখন যেটা কাজ করা যায় তখন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি। তবুও যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাকে করবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। এখন আমি গাছটিকে সেফটি দিয়ে দিচ্ছি, কারণ এই কারণেই যে গাছটি এভাবে থেকে যাবে ওয়ারিং করার পরে মোটামুটি আজ থেকে ২-৩ মাস পর যখন গাছটি আমি রিপোর্ট করবো বা প্রতিস্থাপন করবো, অন্য পটে দিব, তখন গাছের যে শেপটা এখন আমি দিচ্ছি সেই শেপটা গাছটি ধরে রাখবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন আমি ওয়ারিং করে নিচ্ছি। আর ওয়ারিং করার বিভিন্ন নিয়ম আছে বন্ধুরা। আমি সোজা বাংলায় একটা কথা বলি আপনাদেরকে, যে কোনো রকম মাপজোকে যাবেন না। গাছটিকে যখন ওয়ারিং করবেন তখন দেখবেন যে ব্রাঞ্চটির মধ্যে যেখানে নতুন শুটস বা ডাল বেরোনোর সম্ভাবনা আছে সেই জায়গাটিকে ছেড়ে বাকি অংশটির মধ্যে তার পেঁচিয়ে দিন। আর গাছটিকে নিজের মনের মতো করে শেপ দিন। আমি এইভাবেই কাজ করে থাকি বন্ধুরা। আর এইভাবেই আমি আমার যে বনসাইগুলো আছে সেগুলোকে তৈরি করেছি বা তৈরি করছি। তো এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলোকে যদি জানতে চান যে আমি কিভাবে কাজ করি, কিভাবে একটা সহজ পদ্ধতিতে আপনারাও একটা বনসাই তৈরি করবেন, তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের মনে জিজ্ঞাসা অবশ্যই আমাকে করবেন। আমি আপনাদের জিজ্ঞাসার উপর সমাধান নিয়ে অবশ্যই হাজির হব। বা আপনারা যদি মনে কোনো রকম পরামর্শ দেওয়ার থাকে আমাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দিব। তো বন্ধুরা, আমি কিভাবে কাজ করি, কিভাবে কাজ করে আমি বনসাই তৈরি করি, সেই জিনিসগুলোকে দেখার জন্য বা জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর এইভাবে আপনাদের ভালোবাসা, সহযোগিতা হাত বাড়িয়ে দিন। যাতে করে আগামীতেও আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবেই ভিডিও তুলে ধরতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার পর গাছের শেপটি বা লুকটি বা আকারটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। কোনো রকম পরিবর্তন করার হলে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। আমি পরবর্তীতে এই কাজটির উপর যখন কাজ করব আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করেই কাজ করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
বন্ধুরা দেখতেই পেলেন যে গাছটির উপর আমার মোটামুটি করে কাজ কমপ্লিট, ওয়ারিং করে দিলাম। যেসব ব্রাঞ্চগুলোকে শেপ দেওয়া ছিল শেপ দিয়ে দিলাম, যেসব ব্রাঞ্চগুলো অগোছালোভাবে ছিল সেগুলোকে একটা আকার বা নির্দিষ্ট একটা শেপের মধ্যে দিয়ে দিলাম। পরবর্তীতে এই গাছটিকে আমি পুনঃ ট্রিমিং এর কাজ অবশ্যই করবো, তো সেই সব কাজগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজে পেয়ে যান। আর এই গাছের শেপটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। বর্তমানে এই গাছটির শেপটি সেরকম ভালো না লাগলেও বন্ধুরা, পরবর্তীতে যখন গাছটিকে আমি প্রুনিং ট্রিমিং করবো, নতুন করে ব্রাঞ্চিং হবে গাছটির মধ্যে, তখন গাছের শেপটা বা লুকটা পাল্টে যাবে। তো সেই লুকটাকে বা শেপটাকে দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। আর আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা যদি থাকে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো গাছের উপর।